নির্বাচনী ট্রেনে বিএনপির ১০ নারী প্রার্থী, জামায়াতের ০। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নারীদের মনোনয়ন দেওয়ার হার কম। এ নির্বাচনে বিএনপি ১০ জন নারীকে মনোনয়ন দিলেও একজনকেও দেয়নি জামায়াত। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর হার মাত্র ৪.২৬%। ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ২,৫৬৯ জন প্রার্থীর মধ্যে নারীর সংখ্যা মাত্র ১০৮ জন। তবে দলগুলো মনোনয়ন না দিলেও ৪০ জন নারী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি তাদের জোটের শরিক দলকে ছাড় দেওয়ায় রুমিন ফারহানা দলীয় টিকিট পাননি। ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং এর জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক তরুণ নেত্রী ডাক্তার তাসনিম জারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি তুলনামূলক বেশি নারী প্রার্থী দিলেও কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাসরি নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। বিএনপি মোট ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তার মৃত্যুতে ওই আসনগুলোতে বিকল্প প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে, যা নারী প্রার্থীর সংখ্যা আরও কমিয়ে দিতে পারে। ঘোষিত তালিকায় বিএনপির নারী প্রার্থীরা হলেন নাটোর ১ আসনে ফারজানা শারমিন, যশোর ২ আসনে মোসাম্মদ সাবিরা সুলতানা, ঝালকাঠি ২ আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টু, শেরপুর ১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ, সিলেট ২ আসনে মোসাম্মদ তাহসিনা রুশদির, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং মাদারীপুর ১ আসনে নাদিরা মিঠু। বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাসরি নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। তবে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, তারা নিয়মানুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবেন। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।